ফাগুনের পরশে প্রকৃতি যেন হালকা হলুদ কমলা রঙে নিজেকে নতুন করে সাজিয়েছে। কাশবনের ফাগ বলে নরম রোদ, কৃষ্ণচূড়ার কড়ি, বাতাসে শিমুল পলাশের আগুন রঙা ইঙ্গিত, সব মিলিয়ে ঋতুরাজ বসন্ত এসে ছুঁয়ে দিয়েছে মন। তপ্ত দিনের ভেতর এক মৃদু আবেশ, যেন প্রকৃতি নিজেই প্রেমের চিঠি লিখেছে আকাশের নীল খামে। শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আজ রঙিন পোশাকে তরুণ তরুণীদের ভিড়। কেউ হলুদ শাড়িতে, কেউ পাঞ্জাবিতে, কারো হাতে ফুল, আবার কারো হাতে প্রিয়জনের হাত। ভালোবাসা দিবস আর বসন্ত বরণ দুটি উপলক্ষ যেন মিশে গেছে এক সুরে। হাসি, গল্প, ছবি তোলা সবকিছুতেই আছে একটুখানি উৎসবের ছোঁয়া। বসন্তের জিনিসটা আমার কাছে মনে হয় একেবারে বাঙালির প্রাণের উৎসব, এবং সেই জায়গার আমি একটা নিজস্ব টান অনুভব করি, আমার মাটির টান, আমার মানুষের টান, আমার প্রকৃতির টান। আমার আম্মু আমাকে সবসময় বলতো ভ্যালেন্টাইন ডে শুধু লাভ পার্টনারদের জন্য না, ভ্যালেন্টাইন ডে বলতে গেলে আমাদের ভালোবাসার যত মানুষ আছে সবার সাথে। তাই জন্য আজকে আমার আম্মুকে এবং আমার বাবাকে আমি ভ্যালেন্টাইন হিসাবে নিয়ে দিনটাকে উদযাপন করছি। পহেলা ফাল্গুন যেহেতু একদিনেরই, ভালোবাসা তো সবসময়, আমি সবসময় এটাকেই গুরুত্ব দিই। ফাল্গুন তো বছর ঘুরে ঘুরে আসে, কিন্তু আমি লালে লাল হয়ে এসেছি ভালোবাসা দিবস পালন করার জন্যই। বছরে এই একটা দিনই হচ্ছে শাড়ি পরা হয়, আর ফাল্গুনটা হচ্ছে এত সুন্দর, মানে সবাই হচ্ছে সুন্দর ইয়েলো কালার শাড়ি পরে, যেটা দেখতে অনেক হচ্ছে আইসুদি লাগে। সো আমি এর জন্য হচ্ছে ফাল্গুনটা পালন করা হয়। অনেকের কাছে ভালোবাসা দিবসকে ছাপিয়ে গুরুত্ব পেয়েছে বসন্ত বরণ। ভালোবাসা দিবস হিসেবে মোটেও উদযাপন করতেছি না। আমি যেহেতু বাঙালি, আমার বসন্তটাই আমার কাছে বেশি ভালো লাগে, এবং প্রতি বছর বসন্ত আসলে নিজেকে ফুল ফুটুক আর নাই ফুটুক একটা কথাই আছে না, নিজেকে ফুলের সাথে সাজাতেই ভালো লাগে, এবং বসন্তের সাজেই নিজেকে সাজাতে খুব পছন্দ হয়। ভালোবাসা দিবসের মধ্যে আজকাল ওপেন আমরা যদি ঘোরাফেরা করি, এটা তো অতটাও ভালো না আমি বলবো, কাজ আমি প্রেফার করি ম্যারেজ হচ্ছে আগে করা উচিত। তার জন্য আমি আজকে আমার জন্য আমি বলবো ফাল্গুন আমরা পালন করতেছি, আর ফাল্গুনকে প্রায়োরিটি দেওয়া বেশি উচিত। নির্বাচন উপলক্ষে এবছর বসন্ত উৎসবে কিছুটা ভাটা পড়েছে বলে জানিয়েছে তরুণ তরুণীরা। আমার মনে হয় যে যেহেতু গত 12 তারিখে নির্বাচন গেছে, বেশিরভাগ মানুষই ঢাকার বেশিরভাগ মানুষই নিজেদের গ্রামে চলে গেছে, তো ওনারা এখনো ব্যাক করে নেই। ওনারা থাকলে আরো বেশি মানুষ হইতে হয়তো। বাংলা সংস্কৃতিতে বসন্ত কেবল একটি ঋতু নয়, একটি পরিবর্তনের প্রতীক। ঝরা পাতার মতো নতুন পাতার জন্ম যেমন নিশ্চিত, তেমন দুঃসময় পেরিয়ে আশার আলো একদিন ফুটবেই, এ বিশ্বাস বয়ে আনে ফাল্গুন। প্রকৃতির রং আর হৃদয়ের আবেশ দুয়ের মেলবন্ধনে আজকের দিনটি হয়ে উঠেছে নির্মল আনন্দের প্রতীক। ভালোবাসা, সংস্কৃতি আর নতুন সূচনার আহ্বানে ফাগুন আবার মনে করিয়ে দিল জীবন আসলেই রঙিন, যদি তাকে রঙে রাঙানো যায়। বসন্তের এই নবজীবন বিস্তৃত পাক সবার মাঝে, ধুয়ে মুছে যাক জীবনের সব গ্লানি, ভালোবাসার রং ছড়িয়ে পড়ুক সর্বত্র। আব্দুল্লাল কাউসার, জাগো নিউজ, ঢাকা। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।